নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ফুলকপির একটা দারুণ টেস্টি রেসিপি। এটা আপনারা রুটি পরোটা বলুন কিংবা পোলাও, ফ্রাইড রাইস কিংবা প্লেন ভাতের সাথেও এটা সার্ভ করা যাবে, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, ভালো করে ধুয়ে রেখেছিলাম ফুলকপিগুলোকে। এখন আমি ফুলকপিগুলোর মধ্যে গরম জল দিয়ে দিলাম আর 1 চামচ মতন নুন দিয়ে দিলাম। এরপরে ফুলকপিগুলোকে একটু চামচের সাহায্যে এভাবে নাড়াচাড়া করে দিলাম। আর এই ফুলকপিগুলোকে আমি 5 মিনিট মতন এই গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এরপরে একটা বাটির মধ্যে তুলে নিয়ে নিলাম। এইখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে 2 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি 1 চামচ মতন ঘি। এবার ঘি আর সাদা তেলটাকে ভালো করে একটু গরম হতে দেব। ঘিটা দেখুন সুন্দর গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন নুনটা দিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে এভাবে আমি একটু ভেজে নেব। দেখুন, আর এই তেলের সঙ্গে ঘিটা দিলে এই ফুলকপির রোস্টের রেসিপিটা ভীষণ টেস্টি হয়। আর ফুলকপিটা একটু নাড়াচাড়া করে ভাজতে বসিয়ে দিলাম একদম সিম করে। আর এখন আমি একটা মশলার পেস্ট রেডি করতে চলে আসলাম। তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিলাম। মিক্সার জারের মধ্যে এখানে 1 টেবিল চামচ মতন চার মগজ দিয়ে দিচ্ছি। এখানে 5 থেকে 6টা গোটা কাজু বাদাম দিয়ে দিলাম। আর এখানে 1 টেবিল চামচ মতন পোস্ত দিয়ে দিলাম। এগুলোকে শুকনো একটু আমি ঘুরিয়ে নেব। দেখুন শুকনো ঘুরিয়ে নেওয়া হয়ে গেল। এরপরে আমি এখানে কিছুটা পরিমাণ আদা দিয়ে দিচ্ছি আর আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপরে একটু জল দিয়ে আমি মশলার সুন্দর একটা পেস্ট রেডি করব। আর এইদিকে দেখুন কপিটা আমার কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর এইদিকে দেখুন একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে যে মশলার পেস্টটা রেডি করেছিলাম ওই পেস্টটা নিয়ে নিলাম। তারপরে এখানে কিছু শুকনো মশলা অ্যাড করছি। 1 টেবিল চামচ মতন জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ মতন ধনের গুঁড়ো, 1 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। আর এখানে 2 টেবিল চামচ মতন টক দই দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু পুরোপুরি এবার মেশানো হয়ে গেছে। এবার যে ভেজে রেখেছিলাম ফুলকপিগুলো ওগুলো আমি এখন এই মশলার মধ্যে সব দিয়ে দিলাম। তারপরে একটা স্প্যাচুলারের সাহায্যে একটু মশলাটার সঙ্গে ফুলকপিগুলোকে এভাবে একটু মিশিয়ে নিলাম। তারপরে ফুলকপিটাকে এভাবে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এইদিকে দেখুন ওই একই ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি এখানে ফোড়নের জন্য এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে দিলাম। দেখুন এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ফোড়নটা এদিকে রেডি হয়ে গেছে। এবার ম্যারিনেট করা ফুলকপিগুলোকে আমি এভাবে দিয়ে দিলাম। তারপরে একটা স্প্যাচুলারের সাহায্যে ফুলকপিগুলোকে ভালো করে একটু এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এটা কিন্তু এখন মিডিয়াম টু লো ফ্লেমেই আছে। এভাবে করে রান্নাটা আমি এখন করে নিচ্ছি। দেখুন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে ফুলকপিগুলোকে 5 মিনিট মতন রান্না করার পরে একদম সিম করে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এখানে ঢাকা খুলে মটরশুঁটি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। মটরশুঁটিগুলো দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে যে বাটির মধ্যে ফুলকপিগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। আর এই জলটা কিন্তু উষ্ণ গরম জলই দিতে হবে। আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আর এইদিকে দেখুন 10 মিনিট আগে আমি কিছুটা পরিমাণ কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, ওই কিশমিশটা এখন দিয়ে দিলাম। কিশমিশটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে এখানে দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। সব কিছু একবারে এভাবে দিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা একদম সিম করে করতে থাকবো। দেখুন এরপরে ফুলকপিগুলোকে এভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো।
গরম মশলাটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি ফুলকপিটাকে। এরপরে একদম সিম করে আমি কিন্তু 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন ফুলকপিগুলোকে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন ফুলকপির এই ডাঁটাগুলো একটু শক্ত থাকতে পারে, তার জন্য এভাবে গ্রেভির মধ্যে আমি কিন্তু একটু এভাবে ডিপ করে দিচ্ছি। দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন। যেহেতু এখন টাটকা ফুলকপি খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, কিন্তু তাও আমি এভাবে একটু করে দিলাম। এরপরে 5 মিনিটের জন্য সিম করে ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখুন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে এসছে। এবার নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। এবার ঘিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন এখন কতটা সুন্দর হয়েছে। এরপরে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোলাপ জল। গোলাপ জলের ফ্লেভারটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন। গোলাপ জলটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে একদম আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতন। তারপরে দেখুন ঢাকা খুলে রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা, রুটি পরোটা কিংবা পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে।